এই দেখো কাঞ্চনজঙ্ঘা, আহা হা হা কি লাগছে, অসাধারণ। একটু জুম করে দেখ, অলরেডি আমি ছবি তুলেছি ক্যামেরায়। ও কি অসাধারণ, মানে বিউটি একটা। যেমন হুকা প্যাটা রয়েছে, দেখে ভিউ। গুড মর্নিং এভরিওয়ান, ডে 2 ফ্রম পেলিং। তো আমরা সকাল সকাল উঠে গেছি, উঠে দেখতেই পাচ্ছ এখানে সামনে কাঞ্চনজঙ্ঘা। নাইস, পুরো রেঞ্জটা পুরো ভিজিবল, এত সুন্দর মানে আর কি। এখানে উঠে আমরা দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে, অসাধারণ। এখন বাজে মোটামুটি 7টা। একটু ইচ্ছা করে আজকে দেরি করে উঠলাম, কারণ আজকে সাইট সিন আছে। যেমন কালকে আমাদের খুব ভোরবেলা, তো কালকে ইচ্ছা আছে সকাল সকাল ওঠার। আজকে আর সকালবেলা ওঠা হয়নি, যেরকম ভেবেছিলাম উঠবো। যাই হোক, এখান থেকে আমাদের যেতেই ইচ্ছা করছে না, যেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। তোমরা বলো কেমন লাগছে পিছনের রেঞ্জটা? দাঁড়াও ব্যাক ক্যামেরা থেকে দেখাই। তো আজকে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করার সাথে 1 কাপ কফি দিয়ে দিন শুরু, আর আমাদের যাত্রাও শুরু। গাড়ি অলরেডি চলে এসেছে। মেয়ে ব্রেকফাস্ট করছে, একটু ঠান্ডাও লেগে গেছে আমার। তো মেয়ে ব্রেকফাস্ট করছে, মেয়ে ব্রেকফাস্ট হয়ে গেলে পরে তারপরে আমরা রওনা দেবো স্কাই ওয়াক প্রথমে, তারপর আদার্স স্পটসগুলো ঘুরে দেখবো, পেলিংয়ে যতগুলো আছে। ওখানে ওরা বসে আছে। মামা গুড মর্নিং বলে দাও। মামা হাই বলো। স্লো মোশনে হাই করছে। যাই হোক, চলো গাড়িতে উঠে তারপরে আবার ভিডিও করবো আর দেখা হবে। টেস্টি মাম্মা, ওসব কথা বলতে পারবে না। সকাল সকাল কফি স্যান্ডউইচ আলাদাই, আমি একটা নিয়ে খেয়ে দেখি। চিয়ার্স। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। জাস্ট 5 মিনিট হলো গাড়িতে উঠেছি। আমার ফোনটা একটু প্রবলেম করছিলো বলে রিস্টার্ট করতে হলো। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকে, আর কাঞ্চনজঙ্ঘার আমাদের সাথে সাথেই যাচ্ছে। কাইন্ড অফ এরকম ফিল হচ্ছে, যেদিক দিয়ে তাকাচ্ছি সেদিক থেকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল পাচ্ছি, আর খুব সুন্দর লাগছে। আমি তোমাকে কাঞ্চনজঙ্ঘার উল্টো দিকের সাইডটাও দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে এটা ওটাও খুব সুন্দর। আর এই স্কাই ওয়াক যাওয়ার রাস্তাটা এতটা খারাপ, জাস্ট মানে আমি যদি বোঝাতে পারতাম। দুর্গম টাইপের রাস্তা, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘাও রয়েছে। চোখে দেখা আলাদা সাথে, মানে এটা ভিডিওতে ক্যাপচার। এখানে পাইন ফরেস্ট। তো আমরা চলে এসেছি স্কাই ওয়াক, আর এখন আমরা হচ্ছে বুদ্ধের যারা বড় মূর্তি আছে এখানে যাচ্ছি। আমাদের টোটাল এন্ট্রি ফি পার হেড অ্যাডাল্ট 100 করে লেগেছে। ফার্স্টে ভেবেছিলাম ক্যামেরার জন্য টাকা লাগবে, বাট লাগেনি। তো 3 জন আছি, 300 টাকা। মেয়ের জন্য কোনো টিকিট লাগেনি। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমরা যে সিঁড়ি দিয়ে উঠছি। এই আমরা স্টিল স্কাই ওয়াকেই আছি। এখানে এতটা ভালো লাগছে টাইম স্পেন্ড করতে। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, বুদ্ধের স্ট্যাচু, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেম। কি আর বলবো, একই জিনিস বারবার বলে যাচ্ছি, কাঞ্চনজঙ্ঘার ভিউ। বাট মানে আমাদের
দারুণ লাগছে ভিউটা। নিচের দিকে দেখাই। জড়ি ধরো, একটু হাত করে দাও মাম্মা, একটু হাত করে দাও। এদিকে জড়ি ধরো, ধরো ধরো। হ্যাঁ, তুমি একটু জড়ি ধরো দিদিকে, দিদিকে একটু জড়ি ধরো। দেবক ঘোরা ডান। এখন আমরা এখান থেকে বেরোবো, তার আগে হঠাৎ করে চোখে বলে একটা ছোট্ট একটা শপ, ওয়েলকাম টু পালা শপ দেখাচ্ছি আপনি। এটা হচ্ছে সেই শপ, ওয়েলকাম টু পালা শপ। ভাবছি এখানে একটু চা খাবো, ছোট ছোট জিনিস পাওয়া যায় এখানে। স্কাইওয়াক ঘোরা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট পয়েন্টের জন্য। জানি না কোথায় নিয়ে যাবে, তো দেখা যাক কোথায় যাই। আমরা চলে এসেছি এবার অরেঞ্জ গার্ডেন। তো আমরা পৌঁছে গেছি খেচিপেড়ি লেক, এখন যাচ্ছি সেইদিকে। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই জায়গাটা। এটা হচ্ছে এন্ট্রি গেট, 30 টাকা করে এন্ট্রি আর 20 টাকা পার্কিংয়ে নিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি অরেঞ্জ গার্ডেনে পৌঁছে তো সেরকম খুব একটা ভিডিও বা ব্লগ করা হয়নি, বিকজ মেয়ের হঠাৎ করে বলছে আমার পায়ে ব্যথা করছে, কোলে নাও। তো আমরা ওটাতেই ব্যস্ত ছিলাম, পালা করে করে যাচ্ছিলাম, কারণ রিম্বি ওয়াটারফলস দেখতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি অনেকটা নিচে নামতে হয়েছিল। তো যাই হোক, ওখানে তো করা হয়নি। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে খেচিপেড়ি লেক, আর এখানে অনেকটাই হাঁটা পথ। তো চলো দেখতে থাকো। হে গাইস, তো আমরা এসেছি এখন লাস্ট পয়েন্ট, মানে এরপর আরও কয়েকটা বলছে আমার মনে হচ্ছে না যাওয়া হয়, ভালো লাগে, সন্ধ্যাও হয়ে গেছে। আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, যদি দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব দৃশ্য এই যে এখানে। এবার হচ্ছে আরেকটা জিনিস, আমরা ওইখান থেকে উঠে এসেছি, সিঁড়ি স্টেপ আছে, স্টেপ দিয়ে উঠে এসেছি। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এইখানে শুরুতে আরেকটা ওয়াটারফলস আছে, বাট এটা কিন্তু কোনো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস না, ঠিক আছে? এটা একটা অন্য একটা নাম আছে, আমি ঠিক জানি না, বাট এটা আরেকটা অন্য ওয়াটারফল। বাট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস হচ্ছে দিস ওয়ান, অসাধারণ। অ্যাকচুয়ালি খালি চোখে যা দেখার মজা আলাদা। আমরা এই স্টেপটা ধরে উঠে এসেছিলাম। এটা আরেকটা ওয়াটারফল। এভরিওয়ান, আমরা আজকে ডে 2 সাইট সিন করে চলে এসেছি হোটেলে, জাস্ট হাফ অ্যান আওয়ার আগেই। তো আমরা এক একটা পয়েন্টে এত বেশি করে টাইম কাটিয়েছি, তাই জন্য আমাদের একটা পয়েন্ট মিস হয়ে গেছে, এটা কিনা মনেস্ট্রি। আর একটা কিছু ওই বার্ডের কিছু একটা কালেকশন, মানে গার্ডেন টাইপের ছিল, ফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড বার্ডস ছিল, এই দুটোই। বাট ওটাতে আমার অতটা ইন্টারেস্ট ছিল না, বাট হয়তো আমার মেয়ে খুব মজা পেত। কিন্তু মনেস্ট্রিটা যাওয়ার ইচ্ছা ছিল, যেটা কিনা আমরা কালকে সকালবেলা যাব, যখন এখান থেকে আমরা চেক আউট করবো। তো কালকের প্ল্যানটা কালকের মতন করে আমরা সেভাবে সাজাবো। তো কালকেরটা তখন ভিডিওতেই দেখতে পাবে আমরা কি করছি ডে 3-তে। তো আজকে আর বেশিক্ষণ ঘুরবো না, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি। তো আমরা একটু পরেই ডিনার, মানে প্রায় ঘন্টাখানেক পরে ডিনার করে আমরা শুয়ে পড়বো, যাতে কালকে খুব সকালবেলা ওঠার আছে যেহেতু। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করি, আশা করি ভালো লেগেছে,
ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, স্টে পিস। শুনছি কলকাতা নাকি খুব ভালো ঠান্ডা পড়েছে, বলছে নাকি দার্জিলিং হবে। হ্যাঁ বলছে নাকি বরফ পড়বে নাকি। যাই হোক, কলকাতায় গেলে দেখতে পারবো, দেখা যাক। বাই।